সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 11তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করব। মানে গণিত ছাড়া সবগুলোই আমরা যা মুখস্থ বিদ্যা সেগুলোই আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বৈরাগ্য সাধনের ড্যাশ সে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন। আপনাকে অপশনে দেওয়া থাকবে ক আনন্দ, খ মুক্তি, গ বিশ্বাস, ঘ আশ্বাস। সঠিক অ্যান্সার হবে মুক্তি। তাহলে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় সমাস ভাষাকে কি করে? ক সংক্ষেপ করে, খ বিস্তৃত করে, গ ভাষারূপ ক্ষুণ্ণ করে, ঘ অর্থবোধক করে। সঠিক অ্যান্সার হলো সংক্ষেপ করে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। সূর্যের প্রতিশব্দ কোনটি? ক সুধাংশু, খ শশাঙ্ক, গ বিধু, ঘ আদিত্য। সঠিক অ্যান্সার হলো আদিত্য। সুধাংশু, শশাঙ্ক, বিধু এই তিনটা হলো চাঁদের সমার্থক শব্দ। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র ক অপশনে আছে হচ্ছে গলা ধাক্কা দেওয়া, খ অমাবস্যা, গ দ্বিতীয়ত, ঘ কাস্তে। সঠিক অ্যান্সার হলো গলা ধাক্কা দেওয়া। কোনটি শুদ্ধ? সৌজন্যতা, খ সৌজন্যতা। মানে একটা আছে দন্ত সউকার বর্গীর জ দন্তের ন নিচ্ছে দন্তন্য তয়াকার সৌজন্যতা, আর একটা আছে দন্ত স ঔকার বর্গীর জ দন্তের জ ফলা তয়াকার সৌজন্যতা। গয়ে আছে সৌজনতা, দন্ত সকার বর্গীর জ দন্ত ন তয়াকার সৌজনতা। আর ঘয়ে আছে সৌজন্য, দন্ত সউকার বর্গীর জ দন্তের জ ফলা। সঠিক অ্যান্সার হবে সৌজন্য। বেগম রোকেয়ার রচনা কোনটি? ক ভাষা সাহিত্য, খ আয়না, গ লাল সালু, ঘ অবরোধবাসিনী। সঠিক অ্যান্সার হলো অবরোধবাসিনী। ভাষা ও সাহিত্য একটি প্রবন্ধ যেটি লিখেছেন হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। যেটা আচ্ছা, এখানে আব্দুল হাই অপশনে ছিল না, কিন্তু ভাষা ও সাহিত্য প্রবন্ধটি অপশনে ছিল। তাহলে ভাষা ও সাহিত্য প্রবন্ধটি লিখেছে মোহাম্মদ আব্দুল হাই। লাল সালু উপন্যাস লিখেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। আয়না গল্পগ্রন্থ লিখেছে আবুল মনসুর আহমেদ। অবরোধবাসিনী প্রবন্ধ গ্রন্থ লিখেছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? অপশন ক বিহারীলাল চক্রবর্তী, অপশন খ প্যারীচাঁদ মিত্র, অপশন গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হলো বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীর উপাধি হলো ভোরের পাখি। তিনি বাংলা গীতি কবিতার জনক। এখন আরেকটা প্রশ্ন যদি আপনাকে দেওয়া হয় যে বাংলা গীতি কবিতার জনক কে, তাহলে কি হবে সেটা? ভোরের পাখি বা বিহারীলাল চক্রবর্তী। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম যুগে সফল গীতি কবিতা রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধি দেন। তাহলে এই বিহারীলাল চক্রবর্তীর যে ভোরের পাখি উপাধিটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলে, একটি গোপন কথা বলে, একটি গোপন কথা বলে, একটি গুপ্ত কথা বলে। সঠিক অ্যান্সার হলো একটি গোপনীয় কথা বলি। শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? অপশন ক নিষ্ঠা, অপশন খ সদাচার, অপশন গ সততা, অপশন ঘ সংযম। সঠিক অ্যান্সার হবে সদাচার। নিষ্ঠা অর্থ হলো একাগ্রতা বা অনন্য চিত্ততা। নিষ্ঠা মানে হলো একাগ্রতা বা অনন্য চিত্ততা। মানে একাগ্রতা মানে হলো কোনো কিছু প্রতি মানে খুবই একাগ্র থাকা বা নিষ্ঠাবান হওয়া, কোনো কাজের প্রতি নিষ্ঠাবান হওয়া বা একাগ্রত হওয়া বা অনন্য চিত্ততা। এটার আরেকটা অর্থ হলো অনন্য চিত্ততা। আর সততা অর্থ হলো সত্যপরায়ণতা বা সত্যনিষ্ঠা। সততা অর্থ আমরা বুঝতে পারছি যে সত্যপরায়ণতা, যে সত্য পথে চলে, সত্য কথা বলে, সত্যনিষ্ঠা, এটাকে আরেকটা হলো সত্যনিষ্ঠা। সংযম অর্থ হলো নিয়ন্ত্রণ, দমন। সংযম এই যে রোজাকে যেরকম আমরা বলি সংযম বা নিয়ন্ত্রণ করা, আত্মসংযম এই কথাটি আমরা অনেকেই শুনেছি। আত্মসংযম মানে কি? নিজেকে নিয়ন্ত্রণ করা। আর শিষ্টাচার অর্থ হলো ভদ্রতা বা সৌজন্য বা সদাচার। শিষ্টাচার অর্থ হলো ভদ্রতা, মানে যে রুড নয় আর কি, অভদ্র নয়। শিষ্টাচার অর্থ হলো ভদ্রতা, সৌজন্য, সদাচার, মানে যে ভালো ব্যবহার করে, যার মধ্যে সব ধরনের গুণাবলী বিদ্যমান আছে। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? ক নির্ভয়, খ বিস্ময়, গ প্রত্যয়, ঘ দ্বিধা। সঠিক অ্যান্সার হবে প্রত্যয়। ভয় নির্ভয়, প্রত্যয় সংশয়, দ্বিধা নির্দ্বিধা, বিস্ময় প্রত্যয়, এগুলো হলো বিপরীত শব্দ। ক্ষমার যোগ্যের বাক্য সংকোচন কোনটি? ক ক্ষমার্হ, খ ক্ষমাপ্রার্থী, গ ক্ষমা
ঘ ক্ষমাপ্রদ, ক্ষমাযোগ্য, ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হলো ক্ষমার্হ। ড্যাশ সেপ্টেম্বর সাক্ষরতা দিবস, সঠিক অ্যান্সার হবে, আচ্ছা সঠিক অ্যান্সার পরে বলে, অপশন ক 8, অপশন খ 6, অপশন গ 10, অপশন ঘ 5। সঠিক অ্যান্সার হবে 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? ক মোহাম্মদ আব্দুল হাই, গ নম্বর অপশনে ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খ নম্বর অপশনে ছিল বরকতুল্লাহ, ঘ নম্বর অপশনে ছিল মৌলানা আকরাম খাঁ। এটা হবে মৌলানা আকরাম খাঁ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? মোহাম্মদ আব্দুল হাই, খ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, গ আবুল মনসুর আহমেদ, ঘ আতাউর রহমান। সঠিক অ্যান্সার হবে আবুল মনসুর আহমেদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ক ভরতচন্দ্র রায়, খ দৌলত কাজী, গ সৈয়দ হামজা, ঘ আব্দুল হাকিম। সঠিক অ্যান্সার হবে এই অপশনগুলোর প্রেক্ষাপটে সেটা হবে সৈয়দ হামজা, কিন্তু পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ। চাচা কাহিনীর লেখককে? অপশন ক সৈয়দ শামসুল হক, অপশন খ সৈয়দ মুস্তফা আলী, অপশন গ শওকত ওসমান, অপশন ঘ ফররুক আহমেদ। চাচা কাহিনী হলো একটি গল্প গ্রন্থ সৈয়দ মুস্তফা আলীর একটি বিখ্যাত রম্য রচনা। বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কি বলে? অপশন ক শব্দ, অপশন খ কারক, অপশন গ পদ, অপশন ঘ ক্রিয়াপদ। সঠিক অ্যান্সার হবে বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে পদ বলে। বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে পদ বলে, অথবা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেও পদ বলে। বাক্য স্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক? ক বঙ্কিমচন্দ্র, খ শরৎচন্দ্র, গ তারাশঙ্কর, ঘ নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে শরৎচন্দ্র। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইট অর্থ হলো খেপানো, তাহলে অপশন কয়ে ছিল ইনস্টিগেট, অপশন খয়ে ছিল পারমিট, অপশন গয়ে ছিল আর্জ, অপশন ঘয়ে ছিল ডিসিভ। সঠিক অ্যান্সার হবে ইনস্টিগেট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য অনারারি? অনারারি অর্থ হলো সম্মানী, কিন্তু সেটা কি? সেটা কিন্তু স্যালারি, মানে বেতন নয়। আপনি একটা প্রতিষ্ঠানে মনে করেন যে কিছুদের কাজ করলেন, তারা একটি আপনাকে অনারারি দিল, সম্মানী দিল, এটা কোনো বেতন নয়। তাহলে এটার হচ্ছে অ্যান্টোনিম হলো স্যালারাইড। স্যালারাইড মানে বেতনভুক্ত কর্মচারীরা যেটা পেয়ে থাকে, মানে বেতনভুক্ত না, যারা মানে নিয়োগপ্রাপ্ত তারা যে স্যালারি পেয়ে থাকে, তারা যে বেতন পেয়ে থাকে সেটাকে বলে স্যালারাইড। তাহলে এটা হবে স্যালারাইড। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটির ভার্ব কী হবে? ক অ্যাবলেনেস, খ অ্যাবল, গ অ্যাবলাই, ঘ ইনঅ্যাবল। সঠিক অ্যান্সার হবে ইএন যুক্ত থাকলে সেটা ভার্ব। হু ইজ দ্য পয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ? হেলেন কিলার, ম্যাথু আর্নল্ড, শেক্সপিয়ার নাকি রবার্ট ব্রাউনিং? সঠিক অ্যান্সার হবে এখানে দুটা, ম্যাথিউ আর্নল্ড আর রবার্ট ব্রাউনিং। হু ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টোলস? ক চার্লস ডিকেন্স, খ হোমার, গ লর্ড টেনিসন, ঘ ইমেস্ট হ্যামিংওয়ে। সঠিক অ্যান্সার হবে ইমেস্ট হ্যামিংওয়ে। ফিল ইন দ্য ব্ল্যাকস। হি হ্যাজ অ্যাসোয়ার মি ড্যাশ সেফটি? কয়ে ছিল উইথ, খয়ে ছিল অ্যাট, ফরে তারপরে গয়ে ছিল ফর, গয়ে ছিল অফ। সঠিক অ্যান্সার হবে অফ, অ্যাসোয়ার মি অফ সেফটি। অ্যাসোয়ার অফ মানে হচ্ছে আশ্বস্ত করা বা নিশ্চয়তা দেওয়া, কিন্তু অ্যাসোয়ার শব্দটির উত্তর হিসেবে প্রদেয় অন্য কোনো প্রিপোজিশন গ্রহণ করে না, তাই সঠিক অ্যান্সার হবে ঘ। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটা একটা প্রার্থনা সূচক, তাহলে হতে পারে এটা অপটেটিভ অথবা ইম্প্যারেটিভ অথবা অ্যাসার্টিভ অথবা এক্সক্লেমেটরি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপটেটিভ। এ রোলিং স্টোন গেদার্স নো মস, হোয়াট রোলিং ইজ? কয়ে ছিল জিরান্ড, খয়ে ছিল ভার্বাল নাউন, গয়ে ছিল পার্টিসিপল, ঘয়ে ছিল অ্যাডজেক্টিভ। সঠিক অ্যান্সার হবে পার্টিসিপল। হি হ্যাজ বিন ইল, এখানে একটি দিনের নাম ছিল ফ্রাইডে লাস্ট, তাহলে হি হ্যাজ বিন ইল এ কথাটির অর্থ হলো সে গত শুক্রবার থেকে অসুস্থ। সুতরাং শুক্রবারের পূর্বে কি হবে? কয়ে ছিল সিন্স, খয়ে ছিল ইন, গয়ে ছিল ফ্রম, ঘয়ে ছিল অন। সঠিক অ্যান্সার হবে সিন্স। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুলের নাউন কি? বিউটি। সঠিক অ্যান্সার হবে বিউটি। আর অপশনে ছিল বিউটিয়াস, খয়ে ছিল বিউটি, গয়ে ছিল বিউটিফুলি, ঘয়ে ছিল বিউটিফাই। সঠিক অ্যান্সার হলো বিউটি।
হোল্ড ওয়াটার মিন্স এটা একটি ফ্রেজ, তাহলে কয়ে ছিল কিপ ওয়াটার, ক্ষয়ে ছিল ড্রিঙ্ক ওয়াটার, গয়ে ছিল বিয়ার এক্সামিনেশন, ঘয়ে ছিল স্টোর ওয়াটার। সঠিক অ্যান্সার হবে হোল্ড ওয়াটার, অর্থ হলো টিকে থাকা। হোল্ড ওয়াটার মানে পানি ধরো না, এটা অর্থ হলো টিকে থাকা। কয়ে ছিল কিপ ওয়াটার, পানি সংরক্ষণ করা। ক্ষয়ে ছিল ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করা, এটাও ফ্রেজ নয়। গয়ে ছিল বিয়ার এক্সামিনেশন মানে পরীক্ষায় টিকে থাকা, এটা একটা ফ্রেজ। ঘয়ে ছিল স্টোর ওয়াটার, পানি জমিয়ে রাখা, তার মানে এখানে একটাই ফ্রেজ ছিল, সেটা হলো বিয়ার এক্সামিনেশন। আউট অ্যান্ড আউট মিন্স ক নট অ্যাট অল, ক্ষয়ে ছিল থ্রোলি, গয়ে ছিল টু বি লাস্ট, ঘয়ে ছিল ম্যান অফ আউটসাইড। আউট অ্যান্ড আউট মিন্স হলো সম্পূর্ণরূপে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই আউট অ্যান্ড আউট খুবই গুরুত্বপূর্ণ। আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে পুরোদস্তু তন্ন তন্ন করে শুরু থেকে শেষ পর্যন্ত। সঠিক অ্যান্সার হলো এটা হবে হচ্ছে সঠিক অ্যান্সার থ্রোলি। থ্রোলি, আউট অ্যান্ড আউট মানে থ্রোলি মানে তন্ন তন্ন করে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রিস ইজ নট অলওয়েজ হ্যাপি, দ্য রিস ইজ নট অলওয়েজ হ্যাপি, নাকি দ্য রিস ইজ নট হ্যাপি অলওয়েজ, নাকি দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। তো এখানে এই প্রশ্নটার টেকনিকটি হলো মানে ইলিমিনেট করার যে টেকনিক সেটা হবে, এখানে একটা অপশনে ছিল মানে খুবই ব্যতিক্রম অপশন, দ্য রিস ইজ নট হ্যাপি অলওয়েজ, এখানে হ্যাপি শব্দটা কিন্তু আগে দেওয়া হয়েছে, আর বাদ বাকি তিনটা ছিল হচ্ছে আপনার হ্যাপি লাস্টে দেওয়া ছিল। তো এখানে আমরা প্রথমে দ্য রেস ইজ নট হ্যাপি অলওয়েজ এটাকে একবারে বাদ দিয়ে দেবো, কারণ আমরা বুঝতেই পারছি এটা এই তিনটা থেকে ভিন্ন, তার মানে এই তিনটা হওয়ার কোনো সম্ভাবনা মানে অপশন সঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন আপনাকে বিভ্রান্তি করবে যেগুলো মানে একই রকম দিয়ে আর কি। তো রেস ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে রেস সিঙ্গুলার, এখানে রেস হচ্ছে কি বোঝাচ্ছে, রিসের আগে অবশ্যই একটা কি বসবে, ডিটারমিনার বসবে। তো এখানে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি এটা হবে রাইট অ্যান্সার। তো এখানে বাদ বাকি যে তিনটা অপশন ছিল সেই তিনটা অপশনের যদি আমরা দেখি রিসের আগে যদি একটা ডিটারমিনার, কারণ রিস হচ্ছে কি, রিস হচ্ছে একটা বহু বচন বোঝাচ্ছে। তো রিস এজন্য রিসের আগে একটা ডিটারমিনার, এটা একটা জাতি বোঝায়, তাহলে অবশ্যই এখানে এ অথবা অ্যান কোনো কিছুই বোঝাবে না, এখানে দা বসবে, দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি, এটা হবে রাইট অ্যান্সার। এবং রিসের পরে অবশ্যই আর বসবে, এটা মাথায় রাখতে হবে, দ্য রিসের পরে অবশ্যই আর বসবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাড বিন হাংড ফর মার্ডার, হি হ্যাজ বিন হাংড ফর মার্ডার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হাংড অফ মার্ডার। অফ তো এখানে হবেই না, অফ আগেই বাদ, কারণ হচ্ছে খুন করার অর্থে ফর মার্ডার ব্যবহৃত হয়, অফ মার্ডার নয়, তাহলে অফের অপশনটা আগেই বাদ। এখন হি ওয়াজ হ্যাংড, HANGED, এটা মাথায় রাখতে হবে, অপশনের তিনটাতেই ছিল হাংড, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হি ওয়াজ হ্যাংড, HANGED, হ্যাংড, এটা হবে রাইট অ্যান্সার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। সিনট্যাক্স মিন্স, আচ্ছা এটাও গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন ছোটোখাটো পদে এসে থাকে পরীক্ষায়। সিনট্যাক্স হলো গ্রামারের একটি অংশ। তো মেইনার অফ স্পিচ, নাকি সেন্টেন্স বিল্ডিং, নাকি সাপ্লিমেন্টারি ট্যাক্স, নাকি সিনক্রোনিজিং অ্যাক্ট। সঠিক আনসার হবে সেন্টেন্স বিল্ডিং। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই ডিসরেইলি। ক্ষয়ে ছিল ইমারসন, গয়ে ছিল গ্লাডস্টোন, ঘয়ে ছিল শেক্সপিয়র। সঠিক অ্যান্সার হবে গ্লাডস্টোন। বাংলাদেশ জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত? অপশন ক 9:5, অপশন গ 11:7, অপশন গ 10:6, অপশন ঘ 8:6। তো এটা হচ্ছে একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন, 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বর্তমানে পদ্মা, কিন্তু অপশনে ছিল মেঘনা, ক্ষয়ে পদ্মা, গয়ে ব্রহ্মপুত্র, ঘয়ে যমুনা। সঠিক বর্তমান রিসেন্ট অ্যান্সার হবে পদ্মা। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? অপশন ক রাজশাহী, অপশন খ ফরিদপুর, অপশন গ রংপুর, অপশন ঘ যশোর। সঠিক অ্যান্সার হবে রাজশাহী। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? অপরিশোধিত তেল, নাকি ক্লিংকার, নাকি অ্যামোনিয়া, নাকি মিথেন গ্যাস। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যামোনিয়া।
বাংলাদেশের বেশিরভাগ কারখানাতে ইউরিয়া সার উৎপন্ন হয়, যেগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়া। ইউরিয়া নাইট্রোজেন সার হিসেবে কৃষিকাজে ব্যবহৃত হয়। তরল কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া এর মিশ্রণকে উচ্চ চাপে 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। বাসস কি? বাসস কি? ক সংবাদ সংস্থার নাম, খ একটি প্রেস ক্লাবের নাম, গ একটি খবরের কাগজের নাম, ঘ একটি বিদেশি কোম্পানির নাম। সঠিক অ্যান্সার হবে সংবাদ সংস্থার নাম। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ক 26শে মার্চ, খ 16ই ডিসেম্বর, গ 21শে ফেব্রুয়ারি, ঘ 14ই ডিসেম্বর। সঠিক অ্যান্সার হবে 14ই ডিসেম্বর। বাংলাদেশে মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় নিশ্চিত দেখে পাক বাহিনী 1971 সালের 14ই ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবী হত্যা করে। তাই তাদের স্মরণে 14ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। আমরা জানি 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, তার 2 দিন আগে তারা এই বাংলাদেশের যারা মানে খুবই এডুকেটেড কোয়ালিটির মানুষ ছিল বা চিন্তাশীল মানুষ ছিল, তাদেরকে এই 2 দিন আগে পাকিস্তান বাহিনী যারা ছিল তারা হচ্ছে নির্বিচারে তাদের হত্যা করে। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? সঠিক অপশন হচ্ছে সিলেট বনভূমি, অপশন খ পার্বত্য চট্টগ্রামের বনভূমি, অপশন গ ভাওয়াল ও মধুপুরের বনভূমি, অপশন ঘ খুলনা বরিশাল ও পটুয়াখালীর বনভূমি। সঠিক অ্যান্সার হবে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? সঠিক অ্যান্সার হবে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। ভাওয়াল ও মধুপুরের বনভূমি গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ জেলায় অবস্থিত। এ বনে প্রচুর শাল গাছ রয়েছে। উল্লেখ্য অঞ্চল হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি চট্টগ্রাম রাঙামাটি বনভূমি। তাহলে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ কিন্তু লাইন পেলাম যে বাংলাদেশের বৃহত্তম বনভূমি চট্টগ্রাম রাঙামাটি বনভূমি এবং একক হিসাবে বৃহত্তম সুন্দরবন। তাহলে বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষে? এটা কিন্তু শালবৃক্ষের জন্য বিখ্যাত। তাহলে সঠিক অ্যান্সার হবে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য ঢাকা শহরকে নদীর ওপরে বিস্তৃত করা, বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্ক স্থায়ী বন্ধন সৃষ্টি করা, গ ঢাকা আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো, ঘ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। সঠিক অ্যান্সার হবে দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। এটি বুড়িগঙ্গা নদীর ওপর ঢাকার পোস্তগোলা নামক স্থানে নির্মিত হয়েছে। এটি প্রথম বুড়িগঙ্গা সেতু। সেতুর দৈর্ঘ্য হলো 780 মিটার। তবে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু নির্মিত হয় ঢাকার বাবুবাজারে এবং এই সেতুর মাধ্যমে কেরানীগঞ্জের সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য হলো 775 মিটার। হরিপুরে তেল আবিষ্কৃত হয় কখন? 1947 সালে, 1986 সালে, 1985 সালে, 1984 সালে। সঠিক অ্যান্সার হবে 1986 সালে। বাংলাদেশের পূর্বাঞ্চলের সিলেট শহর থেকে 24 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় হরিপুরে বাংলাদেশের প্রধান তেল ক্ষেত্র অবস্থিত। 1986 সালে 22শে ডিসেম্বর হরিপুর গ্যাস ক্ষেত্র খননকৃত সপ্তম কূপে তেল পাওয়া যায়। উল্লেখ্য হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। তাহলে হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। হরিপুরের তেল আবিষ্কৃত হয় 1986 সালে। কিন্তু এটা কিন্তু সিলেট বিভাগে। মিশুকের স্থপতি কে? অপশন ক মোস্তফা মনোয়ার, অপশন গ হামিদুর রহমান, অপশন গ শামীম শিকদার, অপশন ঘ হামিদুর রহমান। মিশুক হলো একটা ওই যে হরিণ শাবকের হচ্ছে ওটাকে কি বলে, হরিণ শাবকের একটা ভাস্কর্য। তো এটা হচ্ছে যে স্থপতি তিনি হলেন মোস্তফা মনোয়ার। এই মোস্তফা মনোয়ার হচ্ছে বিটিভিতে যে প্রাপেট শো করেন উনি। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? অপশন ক রংপুর, অপশন খ ময়মনসিংহ, অপশন গ টাঙ্গাইল, অপশন ঘ ফরিদপুর। সঠিক অ্যান্সার হবে ফরিদপুর। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? বর্তমানে এটা হচ্ছে 2,18,00,000 একর। বর্তমানে এটা 2,18,00,000 একর। আর এটা দশম বিসিএসে যেটা আছে সেটা হলো 2,40,00,000 একর। তার মানে হচ্ছে 18 লক্ষ একর। ওখান থেকে এখন বর্তমানে যে মানে আবাদি জমির পরিমাণ সেটা হলো 18 লক্ষ একর, 2,18,00,000 একর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অপশন ক 250 নটিক্যাল মাইল, অপশন খ 200 নটিক্যাল মাইল, অপশন গ 225 নটিক্যাল মাইল, অপশন গ 10 নটিক্যাল মাইল। সঠিক অ্যান্সার হবে 200 নটিক্যাল মাইল।
মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? অপশন ক করতা, অপশন খ গঙ্গা, অপশন গ ব্রহ্মপুত্র, অপশন ঘ মহানন্দা। সঠিক অ্যান্সার হলো করতোয়া। বাংলাদেশের প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহেস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তো আমরা সবাই জানি যে মহেস্থানগড় হলো যাকে পুণ্ড্রনগর বলা হয়, কিন্তু এখানে কাদের রাজধানী ছিল এই প্রশ্নটা যদি দেওয়া হয় তাহলে আমরা অনেকেই পারবো না। যা একসময় ছিল মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী, মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর। ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপশন ক অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা, অপশন খ ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা, অপশন গ ওষুধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া, অপশন ঘ বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা। সঠিক অ্যান্সার হবে অপশন ক অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। বিকেএসপি হলো অপশন ক একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম, অপশন খ একটি সংবাদ সংস্থার নাম, অপশন গ একটি কিশোর ফুটবল টিমের নাম, অপশন ঘ একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান তো আগেই বাদ, এটা হবে একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। মা ও মণি কি? ক একটি উপন্যাসের নাম, খ একটি প্রসাধনী শিল্পের নাম, গ একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম, ঘ একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী। তো এটা যদি আপনার পড়া না থাকে তাহলে আপনার হয়তো মনে হতে পারে এটি একটি উপন্যাসের নাম অথবা একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী। এটা আপনারা এই দুটার মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিক অ্যান্সার হলো মা ও মণি একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। যেটা মা ও মণি গোল্ড কাপ 14 বছরের নিচে টুর্নামেন্ট 1992 সালের 22শে আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জেলাভিত্তিক এই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলে টাঙ্গাইল জেলা দল, 2-1 গোলে ফেনী জেলাকে হারায় টাঙ্গাইল দল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? অপশন ক মালদ্বীপ, অপশন ক সন্দ্বীপ, অপশন গ বরিশাল, অপশন ঘ হাতিয়া। সঠিক অ্যান্সার হলো বরিশাল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? ক ভিয়েনা, ঘ বন, ঘ জেনেভা, ঘ রোদ। সঠিক অ্যান্সার হলো ভিয়েনা। জাপানের পার্লামেন্টের নাম কি? অপশন ক এটা মাঝে সাঝে 16তম গ্রেডের কোশ্চেনে আসে। জাপানের পার্লামেন্টের নাম কি? অপশন ক ডায়েট, অপশন খ পিনসাস, অপশন গ নেসেট, অপশন ঘ সোরা। সঠিক অ্যান্সার হলো ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। নেসেট ইসরায়েলের পার্লামেন্টের নাম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে আসতে পারে। নেসেট ইসরায়েলের পার্লামেন্টের নাম। সৌদি কনসালটেটিভ অ্যাসেম্বলি মজলিস আল শুরা আল সৌদ হলো সৌদি আরবের। আচ্ছা, সৌদি আরবেরটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ এটা আপনারা নাম শুনলে বুঝে যাবেন একটা সৌদি ভাব আছে। এবং কনসালটেটিভ অ্যাসেম্বলি মজলিস আল শুরা কাতারের পার্লামেন্টের নাম। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা এখন আমি বলবো। আমেরিকা ও এশিয়া থেকে পৃথক করেছে, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? তো প্রণালী থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? ডাইরেক্ট আমি বলে দেই, বেরিং প্রণালী। ফ্লোরিডা প্রণালী কিউবাকে ফ্লোরিডা থেকে পৃথক করেছে। আচ্ছা, তাহলে এটার দরকার নাই, কারণ এটা দিলে বোঝা যাবে যে কোন প্রণালী পৃথক করেছে। পক প্রণালীটাও গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী স্পেনকে মরক্কো থেকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী বা ইউরোপকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে হলো জিব্রাল্টার প্রণালী। আরও কিছু প্রণালী আপনাদের দিচ্ছি আমি। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী, যাকে বলা হয় মৃত্যু দরজা। মেক্সিকো যুক্তরাষ্ট্রকে পৃথককারী সীমা হলো সানোরা লাইন। তো এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? 5ই জুন। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। নামিবিয়ার রাজধানী কোনটা? উইন্ডহুক। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে। ওটার নিস নদী কোথায়? পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক। হারারের পুরাতন নাম কি? সলসবেরি। হারারে এর পুরাতন নাম হলো সলসবেরি।
ফরমোজা হলো তাইওয়ানের পুরাতন নাম। ফরমোজা ছিল তাইওয়ানের পুরাতন নাম। উত্তর রোডেশিয়া জাম্বিয়ার এবং দক্ষিণ রোডেশিয়া জিম্বাবুয়ের পুরাতন নাম। পেট্রোগ্রাড লেনিনগ্রাদের পুরাতন নাম। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? জেরুজালেম। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেন। মালদ্বীপের রূপার নাম কি? মালদ্বীপের রূপার নাম হলো রূপায়া। তো এটা একটা কনফিউশন তৈরি করতে পারে যে রুপি দেব না রূপায়া দেব। আবারও বলছি, মালদ্বীপের মুদ্রার নাম হলো রূপায়া। ভারত, পাকিস্তান এবং নেপালের মুদ্রার নাম হলো রুপি। মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হলো রূপায়া। মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডার মুদ্রার নাম হলো ডলার। যুক্তরাজ্য, লেবানন, তারপরে হচ্ছে সিরিয়া, সুদানের মুদ্রার নাম হলো পাউন্ড। 1992 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? বার্সিলোনা। আপটা বলতে কি বোঝায়? এফটিএ বলতে কি বোঝায়? একটি বাণিজ্যিক গোষ্ঠী। আন্তর্জাতিক রোটারি সংস্থার নাম প্রতিষ্ঠাতা হলো পাউল হ্যারিস। তারপরে ম্যাথমেটিক্স অংশটুকু বাদ দিচ্ছি, কারণ এটা আমি পরে আলোচনা করব। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে, বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? 10 নিউটন। সর্বপ্রথম যে উপসি ধান এদেশে চালু হয়, এখনও বর্তমান রয়েছে, তা হলো ইরিয়াট। ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন, কারণ সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন আছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো